কে জানো? তোমার এটা বন্ধ করে দেবো, সে ক্ষমতা আছে, আমি কে জানো? হাত পাড়া কেটে দেবো একদম। বাকির ছেলের বিরুদ্ধে যদি কোনো কথা বলবি, হ্যাঁ যা তোর বাপ দিকে ডেকে যা। ব্যবসা করতে নাকি তোর বাপ হয়? কম্বল বিতরণের নামে তোলা যাওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় যুবককে গালিগালাজ ও মারধর। স্থানীয় তৃণমূল নেতা শেখ মালেকের বিরুদ্ধে অভিযোগ এটি। পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের ভোতারপাড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার ভোতারপাড় এলাকার তৃণমূলের তরফে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অভিযোগ, এই অনুষ্ঠানের জন্য 100টি কম্বলের দাম চাওয়া হয় তৃণমূল কর্মী শেখ আরজুর কাছে। প্রতিবাদ করলে তৃণমূল নেতা শেখ মালেকের নেতৃত্বে বেশ কয়েকজন তাকে গালিগালাজ করে এবং তার উপর চড়াও হয়। ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী। তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ আছে, তো আমাকে 100 পিস কম্বলের দাম নাকি দিতে হবে। আমি ওদেরকে বলি যে দেখো, এখানে যা যা বলার আছে, আমি যার কাছ থেকে গোডাউন ভাড়া নিয়েছি তুমি তার সঙ্গে কথা বলো। তারা কথা আমার শুনে আমার সঙ্গে মানে একদম আমার সঙ্গে জোর জবরদস্তি ধাক্কাধাক্কি করে এবং গালিগালাজ, অকাট্য ভাষায় গালিগালাজ করে, আমাকে ধাক্কাধাক্কি করে এবং ধাক্কা দিয়ে আমাকে ফেলেও দেয়। মারধর করেছেন? হ্যাঁ, আমাকে মারধর করে, আমাকে ফেলে দেয়। তারপর আমি লিখিত অভিযোগ জানিয়েছি থানায়। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ মালেক। ঘটনাটা পুরো মিথ্যা। হ্যাঁ, আর ওই গোডাউনে গিয়েছিল আমাদের ছেলেগুলো, একটা ওখানে বেআইনি ব্যবসা করছে, কি ব্যবসা করছে জানতে গিয়েছিল এবং ওদের কিছু লিভার ছিল এবং আরজু ছিল, আমাদের কর্মীদের ওপর চড়াও হয় এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা, কে, ওইটা এখন প্রমাণ করাতে হবে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন, তৃণমূলের কোনো এই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ তৃণমূল খুবই ঐক্যবদ্ধ এবং গত পঞ্চায়েত, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন সবই আপনারা দেখেছেন। আর যিনি অভিযোগ করছেন সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে এবং তিনিও থানায় অভিযোগ করেছেন, থানাও তদন্ত করছে। কমিটির সদস্য শেখ মালেক তিনি কম্বল বিতরণ অনুষ্ঠান করবেন, তার জন্য স্থানীয় ভোতারপাড় এলাকার এক মেডিসিন ও ইকুইপমেন্ট কোম্পানির ডিস্ট্রিবিউটারের দোকানে যে ঝামেলা করেছে, সেখানকার যারা কর্মচারী তাদের কাছে তোলা চেয়েছে, তারা যখন দিতে রাজি হয়নি, তো তৃণমূল এক সমর্থক যে ওখানকার কর্মচারী শেখ আরজু, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছে এবং তার চিকিৎসা চলছে। আমরা বিজেপির পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি। আমি আজকে সংবাদপত্রে খবরটা দেখলাম, তার আগে আমি জানতাম না, আর মালিককে তাকে আমি চিনিও না, কিন্তু ঘটনাটা গুরুতর। স্বভাবতই আমরা ঘটনাটা খোঁজ নিয়ে দেখছি, আর যদি সত্যি হয় তাহলে দল তাকে তাড়িয়ে দেবে এবং তার বিরুদ্ধে এফআইআর করবে। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্য জুড়ে অবাধে চলছে তোলাবাজি। বর্ধমানের ভোতারপাড় এলাকার ঘটনায় বিরোধীদের সেই দাবিকেই কি মান্যতা দিচ্ছে না প্রশাসনও? কি তার দায় অস্বীকার করতে পারে? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।